চিকেন রোস্ট রান্নার একেবারে সহজ এবং সেরা একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকের চিকেন রোস্টে আমি কোনো ধরনের প্যাকেট মশলা ব্যবহার করিনি, ঘরে থাকা মশলা দিয়েই চিকেন রোস্টটা রান্না করেছি। আর এইভাবে চিকেন রোস্ট রান্না করলে বিয়েবাড়ির চিকেন রোস্ট থেকেও অনেক বেশি টেস্টি হবে, কথা দিচ্ছি। চিকেন রোস্ট রান্না করে নেওয়ার জন্য আমি এখানে 4 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আজকের চিকেন রোস্টটা আমি দেশি মুরগি দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে সোনালী মুরগি বা ব্রয়লার মুরগি দিয়েও এইভাবে রান্না করে নিতে পারেন। এরপর চিকেনের পিসগুলোতে হাফ চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। শুকনা মরিচের গুঁড়াটা এখানে অপশনাল, না দিলেও চলবে। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি একটা নিয়েছি জয়ত্রী, 3-4টা নিয়েছি লবঙ্গ, হাফ চামচ পরিমাণ নিয়েছি শাহি জিরা, 3-4টা নিয়েছি দারচিনির টুকরো, 5-6টার মতো নিয়েছি সাদা এলাচ, আর একটা নিয়েছি বড় এলাচ বা কালো এলাচ, আর নিয়েছি অর্ধেকটা পরিমাণ জয়ফল। এরপর নিয়েছি 6-7টার মতো কাজু বাদাম, আর নিয়েছি 10-12টার মতো কালো গোলমরিচ। এখন সবগুলো মশলাকে কাঁচা অবস্থাতেই ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পানি দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। আমি আজকে যে চিকেনগুলো দিয়ে রোস্ট রান্না করতেছি এগুলো ওজনে প্রায় 700 থেকে 800 গ্রাম পরিমাণ হবে। তো এর জন্য কিন্তু এই মশলাটা বানিয়ে নিয়েছি। তো মশলাটাকে কিন্তু আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। মশলাটা ব্লেন্ড করে নেওয়ার পর একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই মশলাটা দিয়ে আজকে চিকেন রোস্ট রান্না করব। এখন চলে আসলাম চিকেন রোস্ট রান্নায়। এর জন্য শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ থেকে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। প্রথমে আমরা কিছু বেরেস্তা তৈরি করে নিব। বেরেস্তা তৈরি করে নেওয়ার জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। চুলাটা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিয়েছি। বেরেস্তাটা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিচ্ছি। এই প্যানের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে। তেলটা দেওয়ার পর মশলা দিয়ে মেখে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে এখন হালকা করে একটু ভেজে নিব। অনেকেই আছে চিকেন রোস্ট রান্না করে চিকেনটাকে না ভেজেই, তবে চিকেন রোস্টটা রান্না করার সময় চিকেনগুলোকে একটু ভেজে রান্না করলে চিকেন রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে চিকেন রোস্টগুলোকে ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিলাম। চিকেন রোস্টগুলো ভাজা হয়ে গেলে চিকেন রোস্টগুলোকে প্যানটা থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই চিকেন রোস্টটা রান্না করে নেব। এখানে কিন্তু আর অতিরিক্ত তেল দিব না, যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে তেল আছে। এরপর এখানে হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজ কুচিটাকে কড়া করে ভাজবো না, হালকা একটু ভাজা হওয়ার পর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এরপর আবারও একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমরা এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বাটা। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ মতো পেঁয়াজের বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজের কুচিও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজের বাটাটা চিকেন রোস্ট রান্নায় দিলে রোস্টের ঝোলটা একটু গাঢ় হয়। এরপর এখানে 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এই পর্যায়ে এখানে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি একটু মেপে দিচ্ছি মশলাটার পরিমাণে কতটুকু হয়েছে। তো এখানে টোটাল 3 টেবিল চামচ পরিমাণ থেকে একটু বেশি পরিমাণে হয়েছে। সবটা মশলা আমি আজকে রান্নায় ব্যবহার করব। এইভাবে টাটকা মশলা বানিয়ে চিকেন রোস্ট রান্না করলে কিন্তু চিকেন রোস্টটা খেতে অনেক বেশি মজার হয়। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। যেহেতু সবগুলোই আমি গুঁড়া মশলা ব্যবহার করেছি, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 4-5 মিনিট কষিয়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মশলার উপরে কিন্তু তেলটা ছেড়ে এসেছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমরা এখানে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চিকেন রোস্টটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। সব কিছুর সাথে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, যাতে মশলাটা চিকেনের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে চিকেন রোস্টগুলোকে আরও 5-6 মিনিট কষিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন চিকেন রোস্টের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর চিকেনগুলো অনেকটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমরা দুধ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে জাল করে নেওয়া দুধ দিয়েছি। এখানে দুধ হবে প্রায় হাফ লিটারের মতো। দুধটা দিয়ে চিকেন রোস্টগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চিকেন রোস্টগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর মাঝে মাঝে কিন্তু আমি অফ ক্যামেরায় নেড়েচেড়ে দিয়েছি। চিকেন রোস্টগুলো সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এরপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, হাফ টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিলাম। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ করে কেওড়া জল ও গোলাপ জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, মানে যতটা চিকেন রোস্ট রান্না করবেন আর কি সেই হিসাবে দিয়ে দিবেন। কেওড়া জল ও গোলাপ জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চিকেনের উপরে তেলটা ভেসে ওঠা পর্যন্ত রান্না করে নিলাম।
এই পর্যায়ে দেখুন চিকেন রোস্টের উপরে কিন্তু খুবই সুন্দর তেলটা ভেসে উঠেছে। চিকেন রোস্টটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন নামানোর আগে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মতো। ঘিটা দিয়ে আলতোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা শুরুতে যে বেরেস্তাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, বেরেস্তাটা উপর দিক দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এখন চিকেন রোস্টটাকে চুলার আঁচটা একদম কমিয়ে 2-3 মিনিটের জন্য দমে রেখে দিব। আর 2-3 মিনিট পরে কিন্তু চিকেন রোস্টটা দেখবেন খুবই সুন্দর হয়ে গেছে। চিকেন রোস্টটা রান্না করে নেওয়ার পর গরম গরমই একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এইভাবে চিকেন রোস্ট রান্না করলে বিয়ে বাড়ির চিকেন রোস্ট থেকেও বেশি টেস্ট পাবেন। একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। অনেক সময় দেখা যায় ঘরোয়া কোনো অনুষ্ঠানে বা বাচ্চাদের আবদারে চিকেন রোস্ট রান্না করতে হয়। আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই মজাদার চিকেন রোস্ট রান্না করে নিতে পারেন। আর এইভাবে চিকেন রোস্ট রান্না করলে খেতে এত বেশি মজার হয়, বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই সহজে মজাদার চিকেন রোস্ট রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।